ভগবানের ছবির সামনে বসে কি বললে যে কোনো সমস্যার সমাধান নিশ্চিত। কিভাবে কেবল 3 দিনের মধ্যে ঠাকুর আপনার সকল সমস্যা দূর করেন? কোন সেই কথা যেটা বললে ভগবান ভক্তের সাহায্য করেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আমার এই শ্রীধাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। তবে ভিডিওটি আরম্ভ করার আগে যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক যে সেই উপায়টি কী। এই উপায়টি জানবো একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে। 58 বছরের বিশ্বজিৎ দে কোনোদিনই সেভাবে ঈশ্বরের প্রতি বিশ্বাসী ছিলেন না। 24 বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে স্ত্রী নীলিমার মৃত্যু হলে যতটুকু বিশ্বাস ছিল তিনি তাও হারান। তিনি একাই মানুষ করেছেন মা হারা মেয়েটিকে। মা বাবার ভালোবাসা সবটাই দিয়েছেন তাকে। কিন্তু বিশ্বজিৎ বাবুকে অবাক করে তার মেয়ের জ্যোতির ভক্তি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ঠাকুরের প্রতি যে কেন এত তার টান তিনি তা বুঝে উঠতে পারেননি। অনেক দিন ধরে কাশের জ্বালায় ভুগছিলেন তিনি ভেবেছিলেন কাপ সিরাপ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। 2 সপ্তাহ ধরে একই অবস্থায় থাকা দরুন জ্যোতি তার বাবার সাথে রাগারাগি করে ডাক্তার দেখাতে নিয়ে যায়। কিন্তু তার আগেই ঘটে এক দুর্ঘটনা। ডাক্তারের কাছে যাওয়ার আগের দিন রাতে বিশ্বজিৎ বাবুর এমন কাশি উঠে যে কাশতে কাশতে রক্তবমি করে ফেলেন তিনি। জ্যোতি তার বাবার কাছে ছুটে গেলে বিশ্বজিৎ বাবু প্রথমে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে যান। পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে জ্যোতি তার বাবাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ডাক্তার অবস্থা দেখে ইমিডিয়েট কিছু পরীক্ষা করান। পরীক্ষার ফলাফল অনুযায়ী বিশ্বজিৎ বাবুকে ওই মুহূর্তে কিছু ওষুধ দিয়ে স্থিতিশীল করা হয়। কিন্তু তারপরেই কিছুদিন পরীক্ষার ফলাফল বাবা মেয়ের পায়ের তলার মাটি কেড়ে নেয়। বিশ্বজিৎ বাবু স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে দেখা যায় তার ক্যান্সার ধরা পড়েছে স্টেজ 3 এবং তার ক্যান্সার স্টেজ 3-তে আছে। লিভার, কোলন, ফুসফুসে ক্যান্সার এবং রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আর কিছু বৃহৎ আকার টিউমার সৃষ্টি হয়েছিল। বিশ্বজিৎ বাবু নিজে এত দুর্বল হয়ে পড়েছিলেন যে ডাক্তার তাকে কেমোথেরাপি করতেও দ্বিধাবোধ করছিলেন। দিন দিন তার শরীর কঙ্কালের মতো হয়ে যাচ্ছিল। তারা কয়েক মাস হাতে সময় নিয়ে কিছু ওষুধের সাথে এই সমস্যার সাথে লড়াইয়ের চেষ্টা করেছিলেন। জ্যোতি তার বাবার কাছে সারাক্ষণ বসে তাকে যত্ন করত। এই মাস কয়েক তার ঠাকুর পূজাতেও আর মন বসছে না। উঠতে বসতে তার বাবাকে নিয়ে দুশ্চিন্তা হতো তার। কতদিন তো পূজা করতে গেছে, মনের ভুলে প্রদীপ ধরায়নি, শাঁখ বাজায়নি। যে করে হোক পুজো সেরে আবার বাবার কাছে চলে যেত। 3 মাস এইভাবে চলার পর পরীক্ষা করে দেখা যায় কোনো লাভ হয়নি, বরং ক্ষতি আরও বেড়েছে। বিশ্বজিৎ বাবুর টিউমারগুলো সংখ্যায় দ্বিগুণ হয়ে গেছে। ডাক্তাররা বুঝলেন এবার যদি কেমোথেরাপি শুরু না করা হয় তাহলে বিশ্বজিৎ বাবুকে বাঁচানোর কোনো উপায় থাকবে না। অবশেষে তারা কেমোথেরাপির জন্য মত দেন। ডাক্তাররা জ্যোতিকে বলেন যে সে যেন কোনো মিথ্যা আশা না রাখে। বিশ্বজিৎ বাবু যে হারে দুর্বল হয়ে পড়েছিলেন সেই অবস্থায় এই থেরাপির ধাক্কা সামলানো খুবই কঠিন। এই বিষয় জানার পর থেকে জ্যোতি ঠাকুরকে ডাকতে শুরু করেন। একদিন ঠাকুরঘরে গিয়ে ঠাকুরের সামনে হু হু করে কেঁদে ওঠে সে। তারপর বলতে থাকে, তুমি তো জানো বাবা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। বাবাই তো আমাকে মানুষ করলো, এত বড় করলো। মাকে তো তখন সে ছোট বয়সে হারিয়েছি। জন্ম হওয়ার পর থেকে তার আদর পাইনি। আমার কাছে তো আমার বাবাই আমার মা। কোনো দিনও তো মা নেই বলে তোমার থেকে মুখ ফিরাইনি। যা ছিল তাই নিয়ে সন্তুষ্ট ছিলাম। কিন্তু এখন কেন আমার বাবাকে কেড়ে নিচ্ছ ঠাকুর? দয়া করো আমার বাবাকে। আমার বাবার জীবন রক্ষা করার সকল দায়িত্ব তোমার। আমি আর কিচ্ছু জানি না এবং জানতেও চাই না। একমাত্র তোমায় ভরসা করি, আর কাউকে ভরসা করি না। জ্যোতি সারাটা রাত কেঁদে কেঁদে ঠাকুরের ছবির সামনে বসে এই প্রার্থনাই করতে থাকে। ডাক্তাররা জানিয়েছিল যে যদি কেমোথেরাপির মাধ্যমে বিশ্বজিৎ বাবুর টিউমারগুলির সাইজ 15 থেকে
20% সংকুচিত করা যায়, তাহলে একমাত্র অপারেশনে রিস্ক নেওয়া যেতে পারে। তাদের কথা মতনই বিশ্বজিৎ বাবুর থেরাপি শুরু করা হয়। অবশেষে থেরাপি হওয়ার পর ডাক্তাররা যখন রিপোর্ট হাতে পান, তারাও অবাক হয়ে যান। ডাক্তাররা আশাই করেননি যে এত তাড়াতাড়ি বিশ্বজিৎ বাবুর টিউমারগুলি আকারে 30% সংকুচিত হতে পারে। তারা জ্যোতিকে জানান তারা শীঘ্রই সার্জারির প্রস্তুতি নেবে। বিশ্বজিৎ বাবু আগে কখনো ঠাকুরকে বিশ্বাস করেননি, কিন্তু ডাক্তারের কাছে এমন আশ্চর্যজনক ঘটনা শুনে তিনিও বুঝলেন মেয়ের ভক্তির ফল। হাসপাতালে ভর্তি থাকাকালীন জ্যোতি তার বাবার মাথার পাশে একটি ছোট্ট ভগবান শ্রীকৃষ্ণের ছবি রেখে গিয়েছিলেন। বিশ্বজিৎ বাবু বারণ করেছিল অনেকবার, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে হয়েছিল তাকে। অপারেশনের আগের দিন ছবিটা হাতে নিয়ে বিশ্বজিৎ বাবু শুধু একটিবার বলেছিলেন, আমি জানি না তুমি সত্যি আছো কি নেই, কিন্তু মেয়ে তোমাকে বিশ্বাস করে। এ পৃথিবীতে বাবাদের কষ্ট তো আর কেউ বুঝে না। তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে না হয় সেটা বোঝার চেষ্টা করো। মা হারা মেয়েটাকে ছোটবেলা একা হাতে মানুষ করেছে। জীবনে তো একটাই ইচ্ছা ছিল মেয়েটাকে নিজের পায়ে দাঁড়াতে দেখব, আর তারপর সময় মতো একটা ভালো ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে আমার সকল দায়িত্ব থেকে ছুটে নেব। কিন্তু এখনই যদি মরে যাই তাহলে তো মৃত্যুর পরেও আমার আত্মা শান্তি পাবে না। তাই বলছি আরেকটু সময় দিও আমাকে, ব্যাস এইটুকুই চাই। এই কথা বলে ছবিটা রেখে দিয়েছিল বিশ্বজিৎ বাবু। সঠিক সময় মতো তাকে অপারেশন করা হয়। ডাক্তাররা জ্যোতিকে জানায় অপারেশন সাকসেসফুল হয়েছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। এমনটা খুবই কম দেখা যায়। জ্যোতি ও বিশ্বজিৎ বাবু তারা দুজনেই এটা বুঝতে পেরেছিলেন ঠাকুরকে যদি মন দিয়ে ডাকা হয়, কেবল তার ছবির সামনে বসে মনের ভিতরে চলতে থাকা সকল উদ্বেগ ভগবানকে জানানো যায়, তাহলে ঠাকুর মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কাউকে ফিরিয়ে দেন না তিনি, তার ভক্তকে তো নাই, এমনকি বিশ্বজিৎ বাবুর মানুষদের মতো নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুধু ভগবানের ছবির সামনে বসে নিজের কষ্টের কথা জানাতে হবে, আর জিজ্ঞাসা করতে হবে এর সমাধান কি। মনের সকল কামনা বাসনা সবটুকুর ক্ষেত্রে আপনাকে কেবল ভগবানের কাছে আর্জি জানাতে হবে। দেখবেন খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় ঠিক বেরিয়ে আসবে, শুধু এক মনে তাকে ডাকতে হবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও দেখে উপকৃত হয়। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখতে ভুলবেন না। আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।